আপনাকে কি জিনে ধরেছে? মাথা গা হাত ব্যথা হচ্ছে? আজই যোগাযোগ করুন জামিরুল কবিরাজের সাথে। রাত্রে বের হইতে পারতাম না, কোনখানে ঢাল ফেলছে, কোনখানে পেছাব করছে, কোনখানে গাছ ঝরে লড়েছে, এইরকম অবস্থা ছিল। কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতেই মেজো ছেলের বিয়ে দিলাম, নতুন বউ বাড়িতে গেল, জিনে ধরে নিলে। জিনে ধরার পর আমি তো জানছি না ওই যে কোনখানে কোন করে যাচ্ছে, বৌমা বললে খবর দেওয়া হলো। ইনি গেলেন, যাওয়ার পর ঝাড়িয়ে ঝুড়িয়ে যাই হোক, আল্লাহর দান, কার হাতে কখন জজ হয় বলা যায় না, আল্লাহর দান। এখন বাড়ি ঠিক আছে, আমি এই কবরেজের কাছে আসবো। রাত্রে বের হইতে পারতাম না, কোনখানে ঢাল ফেলছে, কোনখানে পেছাব করছে, কোনখানে গাছ ঝরে লড়েছে, এইরকম অবস্থা ছিল। আর আপনার স্ত্রীর? ওই যে মনে করেন যে যখন তখনই ধাক্কা মারতো, কোনো সময় বাড়িতে ঠক ঠক করে বাজাইতো, অনেক কিছু করেছে। বাড়ির বাইরে মানে কাঞ্জা বেড়েছে, ও কাঞ্জা বেড়ার কিছুদিন পরই আবার ওই অত্যাচার। তো এই কবরেজ গেল, ইনি যাওয়ার পর এখন শান্ত আছে বাড়ি। আপনার নাম? আব্দুল সালাম, বাড়ি? বালিয়াঘাটি। আমি জামিরুল। যিনি বয়োধিষ্ঠ মানুষকে দেখতে পাচ্ছেন, ওনার নাম আব্দুল সালাম, বাইলাঘাটি সুতি থানার অন্তর্গত। ইনার বাড়িতে জিনের অতিরিক্ত অত্যাচার ছিল, এমনকি যে সীমার বাহির। তা আল্লাহ আমার হাত দিয়েই ওনার বাড়িকেও ঠিক করিয়েছে এবং ওই বাড়ির মানুষজনকেও ঠিক করিয়েছে। আপনার বৌমাকে যে জিনে অত্যাচার করতো, উনি কেমন আছে? এখন ভালো আছে ইনশাল্লাহ। ইনার স্ত্রীও নামাজ পড়তে দাঁড়াতে গেলে ধাক্কা মেরে ফেলে দিত। অনেক অত্যাচার, অনেক নানা ধরনের ভাবে জিনের ঘে অত্যাচার, জিনের ঘে তাণ্ডব। তো আল্লাহ আমার হাত দিয়েই আল্লাহ ঠিক করিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই ঠিক করার। তো আপনারা সবাইকে বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। পেশেন্টের আপনি কে? পেশেন্টের মনে করো মা। কি হয়েছিল আপনার মেয়ের? মেয়ের মনে করো খুবই সিরিয়াস, করো পা হাত টেনে ধরে দিচ্ছে, ওষুধ দিয়েছিল তো ওষুধে কিছু হয়নি। মানে এটা দেখে মানে ভয় পেয়ে যায়। ভয় খেয়ে দিয়েছিল? হ্যাঁ। তখন কোন টাইম? না, রাত 10টা। রাত 10টা? রাত 10টায় ছাদে নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পরে উনি ভয় খেয়ে যায়। তারপরে পরিস্থিতি কি হয়? অবস্থায় পড়েছিল সকাল। কিরকম করছিল উনি? মানে ছিটপিট ছিটপিট করছিল, আর হাত ফাত গাঁটিয়ে ধরছে। ডাক্তার দেখাননি? দেখাচ্ছি। কি বলেছে ডাক্তার? ডাক্তারের কিছু হয়নি, ডাক্তার দেখিও। আপনার নাম? আলমগীর আলম, আলমগীর আলম, বাড়ি? বাসদেবপুর। কি হয়েছে পেশেন্টকে? পেশেন্টকে বলছে আমি ভূতে ধরলে বলছে। তো এমনভাবে জিনে আক্রান্ত করে যে কোনো ওষুধও কাজ করে না এবং ডাক্তারও ঠিক হয়নি, যেহেতু জিনে ধরে নিয়েছে তার জন্য। খুব সিরিয়াস কন্ডিশন, হাত পা টেনে ধরে নাই, একদম মরার মতো ছিটপিট করে, ছটপট করে। তো যাই হোক, ইনারা আমাকে ডেকেছে, আল্লাহর শক্তিতে, আল্লাহর ওসিলায়, আল্লাহর রহমতে দেখা যাক আল্লাহ যাতে ইনাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। নাম হুমেন শেখ, মসজিদে আজান দেয়। ইনার জীবনে এমন একটা দিন এসেছিল, সেটা ইনার কাছে অত্যন্ত ভয়াবহ। জিনে এমনভাবে ইনাকে বিছানায় ফেলেছিল যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। এখানকার স্থানীয় একটা হাতুড়ি ডাক্তার ইনাকে দেখে গিয়ে, তখন ইনি হাতুড়ি ডাক্তার বলে যে আমার আর কোনো হাত নেই। ইনার ওয়াইফ মানে ইনার স্ত্রী তখন আমার বাড়ি ছুটে যায়, ছুটে গিয়ে আমাকে বলে চলো জামিরুল তুমি একটু দেখো। আমি তখন ওনার স্ত্রীকে বলি যে ডাক্তার যখন রায় দিয়েছে আমার দেখাই কি ঠিক হবে? ওনার স্ত্রীর আল্লাহর প্রতি প্রচুর ভরসা ছিল, আমাকে ডেকে নিয়ে আসে। এই বাড়িতে এবং এই বাড়ির রাস্তায়, এই বাড়ির সামনে রাস্তায় সব লোক কান্নাকাটি করছে বাঁচবে না বলে। দেখে পাঠাচ্ছি, ঠিক হয়েছে, এখন তো ভালোই আছে, এখন বেড়েছে চেড়েছে। আমি জামিরুল, আমি আমার হাত দিয়ে আল্লাহ অনেক মা বোন বাপ ভাইকে ভালো করিয়েছেন। তার কারণ সর্বস্রষ্টা আল্লাহ, সবার বড় আল্লাহ, সব থেকে সুন্দর আল্লাহ, সবার সেরা আল্লাহ, সব কিছুরই মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন।